কোরআনের কাছে আসবেন, কোরআন দিয়ে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনটাকে প্রতিষ্ঠিত করবে। ইউর পার্সোনাল লাইফ উইথ কোরআন, ইউর ফ্যামিলি লাইফ উইথ কোরআন, ইউর সোশ্যাল লাইফ উইথ কোরআন, ইউর ন্যাশনাল লাইফ উইথ কোরআন। এই কোরআন দিয়ে যেই ব্যক্তি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনটা গঠন করবে, রব বলেন আমি তাকে পৃথিবীতে শান্তি দিব, পরকালে মুক্তির ফয়সালা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব এমন কিতাব, যেই কিতাব মানলে সওয়াব, যেই কিতাব ধরলে সওয়াব, যেই কিতাব পড়লে সওয়াব, যেই কিতাবকে সুমু খেলেও সওয়াব আছে না নাই, যেই কিতাব তেলাওয়াত করলে সওয়াব, যেই কিতাব শুনলে সওয়াব, যেই কিতাবের জন্য বাঁচলে সওয়াব, মরলেও সওয়াব আছে না নাই। আমরা জানতে চাইলাম, আমরা জিজ্ঞেস করলাম, ও আমাদের রব, আপনি যে কোরআনটা নাজিল করলেন, এটাকে মৃত মানুষের জন্য নাজিল করলেন নাকি জীবিত মানুষের জন্য নাজিল করলেন? জানার দরকার আছে না নাই? কারণ বর্তমানে প্রেক্ষাপট অনুসারে আমরা যেটা দেখতেছি, আমাদের মনে হয় আমরা 95% মুসলমানের এই বাংলাদেশের কমপক্ষে 90% থেকে 80% লোক আমরা মনে করি এই কোরআনটা হয়তো মৃত ব্যক্তির জন্য আল্লাহ নাজিল করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজেই তার দলিল দিচ্ছেন। আমরা যখন জানতে চাইলাম, রব বলছেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব বলেন আমি মৃত ব্যক্তির জন্য কোরআনটাকে নাজিল করি নাই। আমরা বললাম তাহলে কার জন্য কোরআন নাজিল করলেন? আল্লাহ বললেন জীবিত ব্যক্তির জন্য কোরআন নাজিল করলাম, হুদাল লিন্নাস। যেই মানুষ এই কোরআন থেকে হেদায়েত নিতে চাইবে আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন তো, মরার পরে হেদায়েতের দরজা বন্ধ না খোলা? বন্ধ। তার মানে জীবিত ব্যক্তির জন্য, জীবিত মানুষের জন্য হেদায়েতের দরজা খোলা। এজন্য আল্লাহ সর্বপ্রথম এখানে বললেন হুদাল লিন্নাস। এই পৃথিবীর মধ্যে যত রকমের, যত ধরনের, যত ধর্মের মানুষ আছে, সকল ধর্মের মানুষ যদি কোরআনের ছায়া তলে আসে, কোরআন থেকে শিক্ষা নিতে আসে, কোরআনটাকে যদি বিশ্বাস করে, আল্লাহর উপরে যদি ঈমান আনে, নবীর উপরে যদি ঈমান আনে, কোরআনের উপরে যদি ঈমান আনে, আল্লাহ বলছেন সে হচ্ছে মুমিন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন হুদাল লিন্নাস। যেই ধরনের মানুষ, যেই ধর্মের মানুষই আমার কোরআনের ছায়া তলে হেদায়েত নেওয়ার জন্য আসবে, আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেব। আমরা বললাম আল্লাহ বুঝলাম, কোরআন আর কেন নাজিল করলেন? রব বলছেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন সত্য এবং মিথ্যা, ডান এবং বাম, হালাল এবং হারামটাকে বোঝার জন্য আমি কোরআনটাকে নাজিল করলাম। আল্লাহু আকবার। এখন বলেন তো, মৃত ব্যক্তি সে হালাল হারাম বুঝে কোনো ফায়দা আছে? ডান বাম বুঝে কোনো ফায়দা আছে? সত্য মিথ্যা বুঝে তার কোনো ফায়দা হবে? তার কোনো ফায়দা হবে না। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ জীবিত ব্যক্তির জন্য কোরআনটাকে কি করলেন? কোরআনটাকে নাজিল করলেন। আমরা বললাম আল্লাহ কোরআন সম্পর্কে আরো তথ্য আমরা চাই। রব বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। রব বললেন আমার এই কোরআনের বিসমিল্লাহ থেকে শুরু করে, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত 114টি সূরার মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। আমি আল্লাহ দলিল দিচ্ছি এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার সেই আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েতের জন্য আমি কোরআনটাকে নাজিল করলাম। আল্লাহু আকবার। তার মানে আপনি ঈমানদার, আপনি মুত্তাকিন, আপনি মুমিন। যেই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তার পরিচয় হচ্ছে মুত্তাকি। তার পরিচয় কি? তার পরিচয় মুত্তাকি। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে ওই তাকওয়াবান, ওই মুত্তাকি ব্যক্তি একদিন গোমরাহি হয়ে যেতে পারে কি পারে না? একদিন সঠিক রাস্তা ছেড়ে ব্যাঠিক রাস্তায় যেতে পারে কি পারে না? ডানপন্থী ছেড়ে বামপন্থী যাইতে পারে কি পারে না? এজন্য আল্লাহ বললেন আমার কোন মুত্তাকি তাকওয়াবান ব্যক্তি যদি কোরআনের ছায়াতল ছেড়ে যদি বামপন্থীর দিকে চলে যায়, হুদাল লিল মুত্তাকিন, আমার ওই বান্দা যদি কোরআনের ছায়াতলে আবার ফিরে আসে, ওই মুত্তাকি ব্যক্তিকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তার মানে আমরা বিশ্বাস করি, আমরা মেনে নিই
আমরা মুমিন, আমরা মুত্তাকি, আমরা আল্লাহকে ভয় করি। এখন আমরা যদি অন্যায় অপরাধ করে থাকি, আমাদেরকেও কোরআনের ছায়া তলে এসে আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করার, দোয়া চাওয়ার দরকার আছে না নাই? আর যদি আমরা দোয়া চাই, আল্লাহ বলছেন আল্লাহ নিজেই আমাদেরকে হেদায়েত দিবেন, হেদায়েত করে দিবেন। আমরা বললাম ও আল্লাহ এই কোরআন সম্পর্কে আরো কিছু তথ্য আমাদেরকে দেন। রব আমাদেরকে জানিয়ে দিলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। রব বললেন হক আর বাতিলের পার্থক্য বোঝার জন্য আমি কোরআনটা নাজিল করলাম, সত্য মিথ্যা পার্থক্য করার জন্য কোরআনটা নাজিল করলাম। হক যখন আসবেন, হক যখন শুরু হয়ে যাবে, হক যখন আসবে, কোরআনের প্রচলন যখন সমাজের মধ্যে শুরু হয়ে যাবে, বাতিল তখন ফালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না, ঠিক কি না? হক যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, বাতিল তখন ফালানোর জন্য রাস্তা খুঁজবে। আওয়াজ করে বলুন ঠিক না ব্যাটিং?